ওয়েলকাম টু মাই চ্যানেল কানাডা অ্যান্ড ব্লগ। অনেক দিন বাদে আবারও ব্লগ বানাচ্ছি। তো এটা আমাদের পুরী ট্রিপ, ইন্ডিয়া ট্রিপ। তো পুরীতে আমরা কি কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। কতগুলো আছে দেখি। ক্যান আই হ্যাভ রেড ওয়ান প্লিজ? অনেকদিন আগে যখন কলেজ যেতাম তখন আমি ট্রেনে করে যেতাম। তখন জার্নিটা খুব ভালো ছিল, মানে ভালো লাগতো। ইভেন ট্রেনে ঝালমুড়ি খাওয়া, ঘুগনি খাওয়া, আবার ওই স্মৃতিগুলো ফিরে আসছে। তো জানি না এখন এই ট্রেনের কীরকম হবে, তো যেতে অনেকটাই টাইম লাগবে। তো এখন আমরা অনেকগুলো ফ্যামিলি যাচ্ছি সবাই মিলে। আর এই যে আশেপাশে দৃশ্যটা দেখো, খুবই সুন্দর। মানে দেশ তো নিজের দেশই হয়, যত দূরেই থাকি তবু বারবার মনে হয় যে এখানেই ছুটে আসি। জামাটা ভালো জামা। আচ্ছা, মিকাই তো খুবই এক্সাইটেড। ওর জল দেখলে আর কিছু করা যায় না। বাট এই সময়টায় খুবই গরম ছিল, মানে ভালো গরম হচ্ছিল। তো আমরা যাই হোক, তো পুরীতে এখন ফার্স্ট ডে। আর পুরীতে প্রচণ্ড লোক, মানে এত ক্রাউডই তো আমার ধারণার বাইরে ছিল। তো যাই হোক, আমরা হোটেলে চলে যাব। অ্যান্ড হোটেলে যাওয়ার পর একটু খাওয়া দাওয়া করে একটু বিকেলে রেস্ট নিই, বিকেলে বেরোবো। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো এখানে এসে আমার একটা জিনিস দেখে খুব, জানি না আমার অদ্ভুত লাগলো কি ভালো লাগলো সেটা আমি জানি না। বাট সেটা হলো চেয়ার। এই যে এখানে সবাই বসে আছে দেখতে পাচ্ছ চেয়ারগুলো, বা আমরাও কয়েকটা চেয়ার নিয়েছি, সেটা ভাড়াতে, মানে 100 টাকা করে এক একটা চেয়ার। মানে ভাবা যায় আজকের দিনে এসে মানুষ কত রকমের বিজনেস করছে, যেটা যেটা কিনা খুবই ভালো। বাট হাসিও লাগে। একটা সময় লোকজন মাটিতে বসতো, আর এখন সেখানে চেয়ার ভাড়া করে লোকজন বসছে। মানে কোথায় গেছে। তো যাই হোক, যারা বিজনেস করছে তাদের জন্যও ভালো। তো আমরা এখানে 7টা চেয়ার ভাড়া নিয়েছিলাম 700 টাকা। আর জানোই তো ইন্ডিয়াতে গেলে একটু বার্গেনিংয়ের থাকে, আর আমি মোটামুটি ভালোই বার্গেনিং করতে পারি। শপিং ব্যাপারটা আমার ভালোই আছে। তো 700 টাকা বলেছিল, আমরা দিয়েছিলাম 400 সাড়ে 400 টাকা। তো
তো এখন আমরা এখানে একটা মন্দির আছে মা বিপত্তারিণী, তো এখানে এসেছি একটু প্রণাম করতে। আর জায়গাটা বেশ ভালোই লাগলো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে তোমার জুতো খুলে যেতে হয়, আর তুমি চাইলে কিছু প্রণামী দিতে পারো, বাট তখন আগে থেকে হয়ে গিয়েছিল। আর এখানে একটা জিনিস আমি দেখলাম, পুরী জগন্নাথের পাশাপাশি ছোটোখাটো অনেক মন্দির আছে যেখানে অনায়াসে তুমি যাওয়া যাবে। দোকান থেকে আসার পর আমরা এলাম এটা মিঠা দেখ, ওটা দেখ ম্যাক, ওটা বল, স্টোরিটা কি বল, কে স্টোরি জানে বল এটা। এই সব একসাথে থাকো সবাই। আমি সেটাই তো বলছি। এখানে সরস্বতী গড়, এখানে দাঁড়া। ঠিক আছে মিষ্টু। হ্যাঁ ওখানটায় গেলে পুরো যে পা মুড়ে বসে আছে তো এখন আমরা এসে গেছি বিচের ধারে, যেখানে আমরা স্ট্রিট ফুড খাবো। অনেক দিন বাদে এরকম খাবার দেখে মানে খুবই লোভনীয় লাগছে। তো বাট প্রচণ্ড গরম, মানে যেটা কল্পনারও বাইরে। আমাকে তো পুরো তরতর করে ঘাম দিচ্ছে, যেহেতু আমি ভিডিও করছিলাম তো আমাকে দেখতে পাচ্ছ না। এই যে আমি এসেছি এখানে, সকালবেলা টুকটাক বাজার করার জন্য, যেহেতু বাচ্চা ব্রেকফাস্ট করার জন্য সকালের দিকেও এত বিজি জায়গাটা। তো যাই হোক, তারপরে আমরা মেন যে জায়গাটা সেটা হলো জগন্নাথের দর্শন। আমরা এখন এখানে এসে গেছি। তো এসে তো আমার মাথায় হাত, এত লাইন মানুষ, মানে জানি না কীভাবে যাব। তো বাবাকে অনেক বুঝিয়ে রাজি করালাম যে তুমি বাইরে বসো ব্যাগগুলো নিয়ে, তো আমরা যাব।
আর এই ভিউটা ছিল আমাদের হোটেলের থেকে বাইরে। লাইট হাউসটা অসাধারণ দেখতে, ছাদ থেকে খুবই সুন্দর লাগছিল দেখতে। বাট মনে হচ্ছিল যেন বিকালটা আবারও চলে এসেছি সেই পুরী মানেই বিচের ধারে। বাট এখানে আমরা কিছু একটা, আমার সাথে খুবই একটা ঘটনা ঘটে গেছে যেটা আমি শেয়ার করব এখন। আর এই ভিডিওটা যদি তোমরা দেখো আগে থেকে সতর্ক হয়ে যাও। তো আগেই দেখলে ভিডিওতে যে আমরা জগন্নাথের দর্শন করতে গিয়েছিলাম, কিন্তু ওখানে একটা খুবই একটা মানে কি বলবো, একটা প্যাথেটিক ঘটনা আমার সাথে ঘটে গেছে। যেটা হলো আমরা ভেতরে বসেছিলাম, আর যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তাই ফোন বাবার কাছে রেখেই আমি জাস্ট আমার ওয়ালেটটা নিয়ে গিয়েছিলাম। আর ওয়ালেটটা ছিল আমার হাতেই। বাট যখন আমরা ভেতরে ঢুকছিলাম তখন আমি লক্ষ্য করিনি যে ওখানে হনুমান বাবাজি অনেক থাকে। তো সামহাও আমার যেখানে বসেছিলাম ওখান থেকে পাশ থেকে আমার ওয়ালেটটা পড়ে গিয়েছিল সাইডে। তো আমিও লক্ষ্য করিনি, তো মিষ্টু ছিল আমার কোলে। তো তারপরে দেখলাম হঠাৎ করে একটা হনুমান এসে আমার ওয়ালেটটা তুলে নিয়ে ওপরে চলে গেছে। তো আমার ওই ওয়ালেটে তেমন বেশি কিছু টাকা ছিল না, ছিল ওই ইন্ডিয়া রুপিতে 15,000, আর কিছু সোনার চেন ছিল, একটা সোনার চেন ছিল, আর আমার ড্রাইভিং লাইসেন্স, ক্রেডিট কার্ড, এইগুলো ছিল। ইন্ডিয়ার ক্রেডিট কার্ড, আমার কানাডিয়ান ক্রেডিট কার্ডগুলো সবকটাই ওই ওয়ালেটে ছিল। তো যখনই ওই হনুমান ওপরে নিয়ে চলে, একদম পুরো বাবার মাথার ওপরে নিয়ে চলে গেছে একদম। এদিকে তো আমি খুব কান্নাকাটি আরম্ভ করে দিয়েছি, আর এদিকে শুভম, আমার ভাইয়েরা সবাই মিলে পুলিশের কাছে গেল যে ওই অন্তত ড্রাইভিং লাইসেন্সটা যেন আমার দরকার, কারণ নাহলে ড্রাইভিং লাইসেন্স ছাড়া তো খুবই অসুবিধা হয়ে যাবে। আমি টাকার জন্য কাঁদছিলাম না, কিন্তু আমি কাঁদছিলাম আমার ক্রেডিট কার্ডগুলোর জন্য, কেন এখনও অনেক দিন ইন্ডিয়াতে থাকতে হবে। তো যাই হোক, অনেক কষ্ট করে পুলিশ তো কিছুই করতে পারবে না, কেন কি হনুমানগুলো ওপরে নিয়ে আমি দেখতে পাচ্ছি যে ওই হনুমানটা আমার ওয়ালেটটাকে পুরো ছিঁড়ে মানে দাঁত দিয়ে কেটে কেটে মানে এগুলোকে, ক্রেডিট কার্ডগুলোকে ফেলছে। আর আমি ওইগুলো যত দেখছি আমি পুরো কাঁদছি। বাট যেহেতু আমার কাছে ফোন ছিল না বা অ্যালাউ ছিল না, তো আমি ওটা শেয়ার করতে পারলাম না। বাট তোমাদেরকে একটা কথাই বলবো, যারা পুরীতেই যাবে খুব খুব সাবধানে যেও। আমার মনে হয় ভেতরে ব্যাগপত্র না নিয়ে যাওয়াটাই ভালো, যতটুকু দরকার ততটুকুই নিয়ে যাও। তারপরে যেটা হয়েছিল, ওই পুলিশ খুব আমাদেরকে হেল্প করেছিল, আমাদেরকে জিজ্ঞেস করেছিল আমরা কোথায় থাকি। তো উনি আমাদেরকে খুবই হেল্প করেছিল। ওখানে বাবার মন্দিরে যে ওটাকে কি বলে, ওটাকে পতাকা বা ঝান্ডা যাই বলো, যিনি চেঞ্জ করেন উনি শেষ পর্যন্ত পুরো মন্দিরের ওপরে উঠে আমার ওয়ালেট তো পুরো ছিঁড়ে কুচি করে দিয়েছিল, বাট ওই ওয়ালেটের পাশে যে ড্রাইভিং লাইসেন্স, ক্রেডিট কার্ড এগুলো পড়েছিল সেগুলো আমাকে নিয়ে এসে দিয়েছিল। তো ড্রাইভিং লাইসেন্সটা মোটামুটি ভালো ছিল, আমাকে চেঞ্জ করতে হয়নি, কারণ ওটা কি সাইডে একটু দাঁত বসানো ছিল, মানে একটু কেটেছিল। বাট ক্রেডিট কার্ডগুলো আমাকে পুরোটাই চেঞ্জ করতে হয়েছিল ওই মুহূর্তে। আর টাকাগুলো তো পুরো কুচি কুচি করে দিয়েছে। তো যাই হোক, তোমরা পুরীতে গেলে খুবই সাবধানে যেও। এই স্টোরিটা আমি জীবনে কোনোদিনও ভুলবো না। বাট দুঃখ হলো এটাই যে আমরা জগন্নাথের দর্শন করতে পারিনি, যেহেতু ওরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে। তো আর ভেতরে যাওয়া হয়নি, সারাদিন ওই পিছনেই আমাদের রিপোর্ট লেখানো, পুলিশের সাথে কথা বলা, এই নিয়েই টাইম কেটে গেছে। তো আশা করা যায় নেক্সট ইয়ার আসলে অবশ্যই বাবা জগন্নাথের দেখা করব, মানে ইচ্ছা আছে। ঠাকুর মাথায় থাকুক, আসলে দেখা করব। তো যাই হোক, আমরা এখন এসেছি, এইটা কি বলে, এটা কোণার্ক মন্দিরে। এখানে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, সত্যি বলতে কি এই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর খুবই সুন্দর, মানে একটা হিস্টোরিক্যাল ভাব একটা আর কি। এই জায়গাটা খুবই সুন্দর, পারলে তোমরা এই জায়গাটা ভিজিট করো। তো সারাদিনে জার্নির পর হোটেলে এসে ওরা একটুখানি সুইমিং পুলে খেলাধুলা করছিল, আর আমি এখানে বসে বসে স্টিল আমি ওই আমার ইনসিডেন্টটা নিয়ে ভাবছিলাম যে আমি এতটা কী করে কেয়ারলেস হলাম। বাট এটা তো হতেই পারে, কিছু করার নেই। তো যাই হোক, চলো পরের ব্লগে আবার দেখা হবে।